হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে নায়ককে নিয়ে। তো নায়ক আবার রিলিজ করেছে কিছু লিমিটেড স্ক্রিনসে, এবং আপনাদেরকে তো হাইলি রেকমেন্ড করবো এই ছবিটা আপনারা হলে গিয়ে দেখুন। ভাই দেখুন, নায়ক তো আমার বহুবার দেখা আছে এবং এর সিনস তো মানে মাল্টিপল টাইমস, মানে সিনেমাটা ফুল সিনেমাটা বহুবার দেখা, আর সিনস গুলো ইন্ডিভিজুয়ালি মানে হাজার বার দেখা। এবার আমি এই ছবিটা মানে আমি উত্তম কুমারকে তো বিগ স্ক্রিনে দেখিনি, তো সেই জন্য দেখতে যাওয়া যে উত্তম কুমার বিগ স্ক্রিনে। কারণ আমি দেখেছিলাম অতি উত্তম ছবিটা যখন দেখতে গেছি, সেখানে তো মানে অনেক সিনেমা থেকে বিভিন্ন সিনেমা থেকে ফুটেজ কেটে কেটে লাগিয়ে ইউজ করেছিল। বাট তার সত্ত্বেও আমি একটা জিনিস নোটিস করেছিলাম, ওটা আমি যখন দেখছিলাম সাউথ সিটিতে, যে মানে উত্তম কুমারের প্রেজেন্সটা এমন যে অন্য কোনো অ্যাক্টারের দিকে চোখ যাচ্ছে না যখন স্ক্রিনে থাকছে। তো আমি যখন নায়ক রিলিজ করলাম, আমি ভাবলাম যে ভাই চলো গিয়ে দেখি যে কিরকম আর কি, মানে স্ক্রিন প্রেজেন্সটা কিরকম। এবং সত্যি বলছি যে কেন বলা হতো উত্তম কুমার ওই লেভেলে কেন সুপারস্টার ছিল, মানে যে স্ক্রিন প্রেজেন্সটা, যে অরাটা মানে এখনো ফিল হচ্ছে না। এতদিন পুরনো ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এতবার দেখা আমার ছবিটা, কিন্তু আমি মোবাইলে দেখেছি, ল্যাপটপে দেখেছি, কম্পিউটারে দেখেছি। আমি যখন দেখছি বিগ স্ক্রিনে, বিশ্বাস করুন, আমি মানে বাড়িয়ে চাড়িয়ে বলছি না, আপনারা গিয়ে দেখুন, ভালো স্ক্রিনে দেখুন, ভালো মাল্টিপ্লেক্সে ভালো সাউন্ড সিস্টেমের সাথে ছবিটা দেখুন। বিলিভ মি, আপনি মানে অর্ডারটাতে মানে জাস্ট মুগ্ধ হয়ে যাবেন যে কেন উত্তম কুমারকে ওই লেভেলে স্টার বলা হতো। যখন ওই এরকম জুতোটা বাদতে বাদতে তাকিয়ে হলো আমি আছি, ইজন্ট দ্যাট এনাফ, ওফ ভাই অন্য লেভেলে, মানে ওইগুলো গুজবাম্প মোমেন্ট লাগছিল আমার জন্য। বা যখন এরকম অটোগ্রাফ দিচ্ছে শর্মিলা টেগোর আবার এসছে, বলে এবারে কি খুঁড়তুতো বোনের জন্য না মাস্তুতো বোনের জন্য, ওই ডায়লগটা ভাই সুপার, মানে আমার হেভি লেগেছে, মানে ওই স্ক্রিন প্রেজেন্সটার জন্য। দেখুন সিনেমাটাকে নিয়ে আর নতুন করে কি কথা বলবো, নায়ক নিয়ে তো মানে আমরা হাজার বার কথা বলতে পারি, প্রচুর অ্যানালিসিস হয়ে গেছে, এক্সট্রাঅর্ডিনারি সিনেমা, তো আমার দেখাও সিনেমাটা। কিন্তু আমার কথা হচ্ছে আমি অর্ডারটার জন্য দেখতে গেছিলাম, এবং ওটা সত্যি বলছি বিগ স্ক্রিনে ফিল করা যাচ্ছিল। উত্তম কুমার সত্যি মানে অন্য লেভেলের স্টার ছিল, সিরিয়াসলি বলছি। আপনারা কিন্তু মিস করবেন না কিছুতে। আমি স্পেশালি বলছি, দেখুন আগেকার দিনে জেনারেশনে যারা লোকেরা আছে তারা উত্তম কুমারকে বিগ স্ক্রিনে ফিল করেছে। আমি নতুন জেনারেশনের কথা বলছি, আপনারা গিয়ে কিন্তু এই অপরচুনিটিটা মিস করবেন না। জানি না উত্তম কুমারের সিনেমা আবার কবে বিগ স্ক্রিনে দেখতে পাবেন। এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে সত্যজিৎ রায়। এবার সত্যজিৎ রায় কি, সত্যজিৎ রায় সিনেমা আমি মোস্টলি ল্যাপটপে, মোবাইলে এইসবই দেখেছি। এবার ওই যে ড্রিম সিকোয়েন্সটা আছে, যেখানে টাকার এর মধ্যে ঢুকে যাচ্ছে উত্তম কুমার, ওই যে ড্রিম সিকোয়েন্সটা, তো সেটাকে যেভাবে স্টেজ করেছে, সেখানে ওই যে সাউন্ডের কাজটা, হঠাৎ করে ফোন বাজছে, রিং হচ্ছে, ওই শর্টগুলো যখন বিগ স্ক্রিনে দেখছি ওই সাউন্ডের সাথে না, ওর যে কি ইম্প্যাক্ট, মানে মানে মোবাইলের থেকে বা ল্যাপটপের থেকে মানে 20 গুণ 25 গুণ বেশি ইম্প্যাক্ট। এবং সেখানে বোঝা যাচ্ছে আর কি যে ভাই কি লেভেলের মাস্টারি আছে। কারণ একটা সিনেমা তো ভিজুয়াল মিডিয়াম না, তো আপনি ভিজুয়াল স্টোরি টেলিংটা কিভাবে করছেন, ঠিক আছে। শঙ্কর দা বলছে মানে হেভি, মানে সিনেমার মেকিংটা, মেসেজিং, গল্প, ইমোশন সবকিছু সেগুলো তো আছেই, কিন্তু আমার কাছে যে মেকিংটা এত আউটস্ট্যান্ডিং, যে ওই জিনিসটা না মানে বড় স্ক্রিনে দেখতে এত বেশি মজা লাগছে। কারণ নায়কের বহু জায়গাতেও তো অনেক কিছু ড্রিম সিকোয়েন্স আছে, পরের দিকে যেরকম ওই ভাবছে যে একটা এর মধ্যে দিয়ে ছুটছে, সেই রেস্টুরেন্ট আর কি, মাঠের মধ্যে অনেকে বসে আছে একটা ক্লাবের মতো, যেটা আপনারা জানেন প্রত্যেকে, তাই জন্য বলছি। তো সেই সিকোয়েন্সেস গুলো দেখতে যা ভালো লাগছিল বড় পর্দায় ভাই, মানে চুমু লাগছিল, সিরিয়াসলি বলছি, মানে ব্যাপক মানে রিয়েলি এনজয়েড ইট। সো মানে দুজনেই লেজেন্ড একসাথে কাজ করেছে, এবং এটা আমার মনে হয় তাদের বেস্ট ক্রিয়েশন। এবং একদম লাস্ট সিনটা যখন দেখছি, মানে গায়ে কাঁটা দিচ্ছিল, মানে যখন উত্তম কুমার বলছে যে কি হলো মন থেকে লিখবেন, যখন ছিঁড়ে আর কি ইন্টারভিউটা জলে ডুবিয়ে দিল, বললো মন থেকে লিখবেন নাকি, না মনে রেখে দেবো। ও ভাই ওই জায়গাটা, মানে আমি জানি না, আমি মানে এটা রিভিউ নয়, মানে এটা জাস্ট শেয়ার করা, ভাই যেটা ফিল করেছি আমি জানি না মানে বোঝাতে পারছি না, এত ব্যাপক লেগেছে আমার, মানে অসাধারণ লেগেছে, অসাধারণ। মাঝে এরকম খবর এসেছিল যে এই ছবিটার আবার রিমেক হওয়ার কথা আছে। ভাই সিরিয়াসলি এটাকে টাচ করো না, কেউ এটাকে নষ্ট করো না, ক্লাসিক হাত দিতে নেই, সিরিয়াসলি বলছি। এটা আর মানে এখন যখন বড় পর্দায় দেখে নিয়েছি না, আরো বেশি করে মনে হচ্ছে এটা কারোর রিক্রিয়েট করা উচিত না, আর রিমেক করা উচিত না, দরকার নেই ভাই, ছেড়ে দাও এটাকে, একটা জিনিসকে অক্ষত ছেড়ে দাও, এনক্যাশ করার চক্করে প্লিজ রিমেক করো না, সিরিয়াসলি বলছি। মানে এটা বড় পর্দায় যে একবার দেখে নেবে না, তার মন থেকে এই ছবিটা আর মুছবে না। এমনিতেই ছবিটার ইম্প্যাক্ট মারাত্মক, যে একটা স্টার সেই জায়গাটাতে কিভাবে পৌঁছেছে, তার পুরো জার্নিটা, এবং এই যে জার্নির মধ্যে সে কত কিছু হারিয়েছে, নিজের কাছের মানুষদেরকে, বন্ধু বান্ধব, এই যে পুরো জার্নিটা। এবং এটা কিন্তু সিনেমা লাইনেরই খালি লোকের যে কথা বলছে তা কিন্তু নয়। আপনি যদি দেখেন, আপনি ধরুন একটা পার্টিকুলার জায়গা থেকে
থেকে, একটা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আজকে একটা সার্টেন জায়গাতে পৌঁছে গেছেন। এই যে জার্নিটা আপনি করেছেন, এই জার্নিটার মধ্যে আপনাকে অনেক কিছু ছাড়তে হয়েছে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে, কম্প্রোমাইজ করতে হয়েছে। সেইগুলো যখন আপনি একটা জায়গায় পৌঁছে যাওয়ার পরে তাকিয়ে দেখছেন, আপনি নিজেকে খুব একা ফিল করছেন। দেখবেন একটা কথা আছে যে পাহাড়ের উপরে যে পৌঁছে যায় সেইখানে কিন্তু চূড়াটা কিন্তু একাই থাকে, মানে সেখানে আশপাশটা কিন্তু ফাঁকা। তো সেই লোনলিনেসটা সেই মানুষটার ফিল হয়, তখন সে ভাবতে থাকে যে আমি এই যে এতটা জার্নি করে এসেছি, কাকে কাকে হারিয়েছি। তো সেইটা যখন একটা লুক ব্যাক করছে, সেই যে ফিলিংটা, সেটা কিন্তু আপনিও পাবেন। কিন্তু সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে যে আমরা ধরুন স্কুলে ছিলাম যখন, সেখান থেকে একটা জার্নি করতে 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 আপনি ধরুন কর্পোরেট এক জায়গায় পৌঁছেছেন। আজকে ধরুন আপনার কাছে অনেক কিছু আছে, ধরুন আপনার স্কুলের একটা বন্ধু, সেটা হি কুডন্ট মেক ইট দ্যাট বিগ। তো আপনি এখন যখন মানে হয়তো একদিন কোনোদিনও র্যান্ডামলি দেখা হলো বা কিছু হলো, তো তখন ইউর ফিলিং একটা একটা ডিফারেন্স তৈরি হয়ে গেছে। এখানে বন্ধুদের মধ্যে একটা বন্ধুত্বের অ্যাঙ্গেল এখানে আছে, প্রেম নিয়ে অ্যাঙ্গেল আছে, অনেক কিছু রয়েছে এখানে, অনেক অনেক মাল্টি ফ্যাসিনেট ছবিটা আর কি। তো মানে ইট ওয়াজ আগেন মানে সুপারবলি রিটেন, প্রতিটা জিনিস এত ভালো করে এক্সিকিউট করা। সো মানে আমি এত ভালো লেগেছে আমার এটা এক্সপিরিয়েন্স করতে হলে, মানে আমি কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না, আমার এত ভালো লেগেছে। সেটাই বলার ছিল। আপনাদেরকে প্রত্যেককে রেকমেন্ড করবো আপনার নায়ক কিন্তু হলে গিয়ে দেখুন একবার। নতুন জেনারেশনের কথা বলবো, প্লিজ গো এন্ড চেক ইট আউট, ইউ উইল নেভার ফরগেট দিস এক্সপিরিয়েন্স, এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।